বলা যায় অসাধারণ হয়ে ওঠে। যে কোনো শাড়ি তার ক্রিয়েশনে আরো সুন্দর হয়ে ওঠে। কিন্তু শোলক আর শাড়ির মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে, সেটা হলো শোলক যতটাই মানে প্রতিবাদী এবং যে ভয়েস রেস করতে পারে বা যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, শাড়ি কিন্তু ততটাই শান্ত শিষ্ট এবং ধীর স্থির স্বভাবের। অন্যায়ের প্রতিবাদ হয়তো ও শোলকের মতো করতে পারে না, কিন্তু শাড়ির যে ক্রিয়েটিভিটি বা যে শিল্প সত্তা, ওটা কিন্তু ওর অনেক কিছুকেই ছাপিয়ে রীতিমতো সামনে উঠে আসে। তবে একটু শাড়িকেও বলবো উঠে দাঁড়াতে প্লিজ। নমস্কার, আমি শাড়ি। সুকন্যা অধিকারী আমাদের শাড়ি, ও হিয়া অধিকারী ইন্ডাস্ট্রিজের একজন অন্যতম উত্তরাধিকারী তথা সার্থক এবং শোলক আর শাড়ির জীবনের এক অন্যতম কাণ্ডারি বলা যায়। সার্থকের জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে। নমস্কার, আমার নাম ইন্দ্রনীল চ্যাটার্জি এবং আমার চরিত্রের নাম সার্থক। সার্থক কিন্তু শুধু ব্যবসায়ী পরিবারের ছেলেই নয়, সার্থকের সবচেয়ে ভালো সন্তানদের মতো স্পয়েল ব্র্যাট নয়, বরং ও যে কাজটা সবার চেয়ে একটু আলাদা করে করে বা যে গুণটা ওকে সবার থেকে আলাদা করে দেয়, তাহলে ও কিন্তু মানুষকে তার ন্যায্য সম্মান এবং ন্যায্য অধিকার দুটোই কিন্তু দিতে পছন্দ করে এবং দিতে চায়। যে কারণে এই চরিত্রটা বা সার্থক বাকিদের থেকে ডেফিনেটলি অনেকটা আলাদা হয়ে যায়। স্নেহাশিস চক্রবর্তীর পরিচালনায় খুব শিগগিরই অনের হতে চলেছে শোলক শাড়ি। আমাদের সঙ্গে কৌশিকদা রয়েছেন, কৌশিক ব্যানার্জি। ওনার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, নতুন করে কিচ্ছু বলা নেই। মৈত্রেদী রয়েছে, মৈত্রেদী অনেক অনেক স্বাগত। মৈত্রেদীও একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এবং সম্পর্কে বলো একটুখানি সবাইকে। এবং তোমাদের আউটডোর শুট হয়েছে, খুব ইন্টারেস্টিং কিছু অংশ তোমরা শুট করেছো। কেমন অভিজ্ঞতা শোলক শাড়ির এখনো অবধি, এবং মানুষ কেন দেখবেন শোলক শাড়ি, তোমরা যদি তোমাদের মতো করে একটু বলো। নমস্কার, আমি হিয়া অধিকারী, অর্থাৎ শোলক শাড়ির শাড়ি। শোলক শাড়ির গল্পটা হচ্ছে দুই বোনের একটা গল্প বলতে পারো। আমার বোন শোলক আর আমি শাড়ি। আমি শাড়ির বাড়ির নকশা করি, আমার বোনও আমাকে খুব সাপোর্ট করে। আমার বোন হচ্ছে আমার ঠিক অপোজিট ক্যারেক্টার, টান পিঠে, আর আমি ঠিক তার অপোজিট, খুব শান্ত শিষ্ট। কিন্তু দুজনের মধ্যে একটা প্রতিবাদের ব্যাপার রয়েছে, যেটা আমার বোনের মধ্যে খুব বেশি রয়েছে। আর আমি একটু ভয় পাই, একটু বোনের থেকে ডিফারেন্ট করবে লড়াইয়ের গল্প। আমরা আউটডোর শুটে গেছিলাম বোলপুরে। প্রতিটা দিন খুব ভালো করে কাজ করেছি। মানে শ্রেয়াসিসদা আমাদেরকে ভীষণ এনকারেজ করেছে সেটে ঢোকার আগে। মানে আমাদেরকে সবসময় বলে দিয়েছে এইভাবে করো বাবা, এইভাবে করো। আমাদের ফার্স্ট প্রজেক্ট এটা ভীষণ গাইড করেছে। দাদা ছাড়া এটা সম্ভব হতো না। দাদা আমাদের ফার্স্ট প্রজেক্ট। প্রতিটা দিন খুব এনজয় করে কাজ করেছি, খুব মজা হয়েছে সবার সাথে, নতুন নতুন জিনিস শিখেছি। মানে আমি তো মাকু চালানো শিখেছি শাড়ি বোনার জন্য, আমার বোন মারপিট করেছে। মানে একটা খুব এনজয় করে কাজ করেছি আমরা। এটাই আমাদের শোলক শাড়ির স্বপ্ন। আর এটার জন্য অবশ্যই তোমাদেরকে শোলক শাড়ি দেখতে হবে 10ই ফেব্রুয়ারি থেকে সান বাংলায় সন্ধ্যে 7:30টায়। আর অবশ্য জানতেও দেখতেই হবে, চোখ রাখতে হবে। চক্রবর্তী, আমার এই ক্যারেক্টারের নাম শোলক। যে মানে বুঝতেই পারলেন এনাদের কথা থেকে যে আমার ক্যারেক্টারটা খুব ডানপিটে, খুব প্রতিবাদী। মারপিট শিখেছি, ভ্যান চালানো শিখেছি, আর মাকু চালানো শিখেছি, সেলাই করা শিখেছি, শিখেই যাচ্ছি, এটাই আর কি। এবং প্রথমেই বলি স্নেহাশিস চক্রবর্তীকে থ্যাংক ইউ, ব্লুজ প্রোডাকশনকে থ্যাংক ইউ, সান বাংলাকে থ্যাংক ইউ, হ্যাঁ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার এটা প্রথম কাজ, সবার আশীর্বাদে, সব বড়দের আশীর্বাদে যেন ভালো করে হয় এটাই চাই। ক্যারেক্টারটা যেহেতু খুব ডানপিটে এবং আমাদের একটাই স্বপ্ন, আমাদের কোম্পানি বড় হবে, শোলক শাড়ির শাড়ি যেন খুব নাম হয়, দেশ বিদেশে যায়, এটাই একমাত্র শোলকের ভিশন। তো এই গল্পটাই দেখতে হলে অবশ্যই দেখুন সান বাংলায় শোলক শাড়ি, প্রতিদিন সন্ধ্যে 7:30 থেকে, যেটা শুরু হবে 10ই ফেব্রুয়ারি থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো আজকে শোলক শাড়ির প্রেস মিটে উপস্থিত থাকার জন্য। প্রথমেই বলি যে আমাদের শোলক শাড়ির ব্লুজ প্রোডাকশন আন্ডারে আসছে এবং আপনারা সবাই জানেন যে স্নেহাশিস চক্রবর্তী এমন একজন লেখক যিনি বছরের পর বছর একের পর এক কালজয়ী ধারাবাহিক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়ে এসেছেন। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দাদা ফর বিলিভিং মি ওয়ান্স অ্যাগেন। সেকেন্ড বলি যে আমাদের শোলক শাড়ির একটি ওয়ান্ডারফুল টিম রয়েছে।
we have such powerful actors like কৌশিক দা, মৈত্রীদি, নীলদা আছেন এবং সোমাদি আছেন এবং আরো অনেকে রয়েছে, অনন্যাদি রয়েছে, দেবজয়দা রয়েছে। খুব সুন্দর একটি টিম রয়েছে এবং একটা তার দুর্দান্ত ডিরেক্টোরিয়াল টিম রয়েছে। খুব সুন্দর মজায় আমরা শুটিংটা করছি। এবার আসি আমার চরিত্রে। আমার চরিত্রের নাম হচ্ছে সার্থক মুখার্জি। একটি বিত্তশালী পরিবার থেকে বিলং করে, কিন্তু সেইভাবে আপব্রিঙ্গিং হওয়ার সত্ত্বেও ছেলেটা প্রচণ্ড ডাউন টু আর্থ, ভ্যালুসগুলো খুব বোঝে, খুবই সিম্পল, কোনো রকম ফ্ল্যাশি জিনিস একদম পছন্দ করে না, অ্যান্ড হি ইজ নট আ স্পয়েল ব্র্যান্ড। আপাতত আমার চরিত্রটা এরকমই, এবং যত আস্তে আস্তে স্টোরি এগোবে তত আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করতে পারবো। থ্যাংক ইউ। শুভেচ্ছা জানাই আমাদের এই প্রেস মিটে আসার জন্যে। আমার নিজের সম্পর্কে কিছুই বলার নেই, আমি তো নতুন এসেছি। তো যাই হোক, আমি ব্লুজের সঙ্গে বেশ কয়েক বছর পরপর অভিনয় করেছি ব্লুজ কোম্পানিতে, বোধহয় এটা 4th প্রজেক্ট। আমার এই প্রজেক্ট সম্পর্কে যেটা সবচেয়ে বেশি আগ্রহ, যে আমাকে যে চরিত্রটা লেখক স্নেহাশিস চক্রবর্তী দিয়েছেন, সেটা প্রায় আমি জীবনে পাইনি। আমি একটা পজিটিভ চরিত্রে অভিনয় করছি, এবং সব থেকে আরও আনন্দের যে এই চরিত্রটা ঘর জামাই, এবং ঘর জামাই যারা হয় তারা তো অপটিমিট ক্যারেক্টার হয়। তো উনি আমাকে এত কিছু, এত বছরের এত রকমের কীর্তির পরে এরকম একটা চরিত্রে যে আমার উপর আস্থা রাখলেন কী করে, সেটাই ওনাকে দেখালাম। প্রশ্নটা খুব যাই হোক, রাস্তা যখন রেখেছেন তখন আমাকেও সেইভাবে চেষ্টা করতে হবে যাতে আমি জাস্টিফাই করতে পারি চরিত্রটা। সেটা করবার জন্য আপ্রাণ চেষ্টা করব। খুব ভালো লাগছে যে পজিটিভ চরিত্র, এবং যেটা সবথেকে ভালো অনুভব হলো এই কয়েকদিনে, যারা পজিটিভ চরিত্রে অভিনয় করেন তারা কিন্তু দর্শকের কাছে একটা মার্কস নিয়ে অলরেডি যাত্রাটা শুরু হয়। তাদের নেগেটিভ চরিত্র যারা করেন তারা অনেক নেগেটিভ মার্কিংয়ে থাকেন, সেখান থেকে করতে করতে তাদেরকে দর্শকের কাছে পৌঁছতে হয়। তো সেটা আমি এই বয়সে এসে অনুভব করলাম যে যারা হিরোর পাঠ করে তারা কত লাকি এবং কত তাদের সুবিধে। আর শুধু সেই সুবিধে না, সেই সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর হিরোইন পাই, আমার কখনো তো সুযোগ জোটেনি। তো যাই হোক, এটা একটু সরকারির বাইরে হয়ে যাচ্ছে। তো এরকম একটা সুন্দর চরিত্র আমি পেয়েছি। 3 দিন না 4 দিন শুটিং করেছি। এর অনেক রকম শেডস থাকবে বলে আমার বিশ্বাস। আর স্নেহাশিস সম্পর্কে তো আমার নতুন কিছু বলবার নেই, কারণ আমি টেলিভিশনে যে ভীষণ পুরনো তা নই, কিন্তু টেলিভিশনে ও এত বছর ধরে ওয়ান আফটার অ্যানাদার, মানে সেভারাল অকেশনস, যে একটার পর একটা সাকসেসফুল প্রজেক্ট দিয়েছে। আমরা এক্সপেক্ট করব এবং আশা রাখবো যে আমাদের এই প্রজেক্টটা ঠিক সেই লেভেলেরই সাকসেসফুল হবে। তবে সেখানে তো শুধু আমরা আশা রাখলে চলবে না, বা স্নেহাশিসের লেখা হলেও শুধু চলবে না, দর্শকের সাপোর্ট চাই। আমি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে বলছি, প্লিজ দেখবেন। আমি আশা করব যে খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং একটা গল্প। ও যে পাঠটা করছে, ইন্দ্রনীল যে পাঠটা করছে, এরকম এক মানে বড় লোকের ছেলে, অথচ গ্রাউন্ডেড, তার একটা ভ্যালুস আছে, ভ্যালু সিস্টেমে বিশ্বাস করে। এটা খুব ভালো লাগবে দেখতে, যেখানে তার মা তার এগেনস্টে কথা বলে, বা তার ঠাকুমা তার এগেনস্টে কথা বলে। একমাত্র এই বাপ আর ছেলে যারা একটা ভ্যালুজ নিয়ে বাঁচবার চেষ্টা করে। সঙ্গে সুন্দর সুন্দর 2টি বাচ্চা মেয়ে, সৌরভশালী, তাদের ইন্টারাকশন সব নিয়ে খুবই জমে যাবে আমার বিশ্বাস। আমরা দেখুন আগামী 10 তারিখ থেকে সান বাংলা সন্ধ্যে 7:30। নমস্কার, আমার নাম মৈত্রী। উপস্থিত আপনাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে ডাকার জন্য। প্রথম বলবো আমি সান বাংলাকে যে এরকম একটা সুন্দর সুযোগ আমাদের মধ্যে রাখার জন্য, যে আমরা আমাদের অনুভূতিটুকুনি আপনাদের কাছে তুলে ধরছি। এবারে আসছি আমি আমার চরিত্রের কথায়। 2005 সাল থেকে আমি স্নেহাশিসদার চরিত্রে কাজ করছি, এবং আমি দেখেছি প্রত্যেকবার উনি না কিছু নতুন কিছু আমাকে দিয়েছেন, এবং আমি আবার নিজেকে নতুন করে খোঁজার চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না। তো আজকের চরিত্রটা যেটা নিয়ে আমরা এখন কাজ করছি, শোলক শাড়িতে, স্নেহাশিসদা এমন একটা চরিত্র আমাকে দিয়েছেন যেটা মানে কোনো দিক দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রের সঙ্গে মেলে না। এটা আমার কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ এবং পরীক্ষার, এবং আমার চেষ্টার, শেখার। আমাকে শিখতে হবে, চেষ্টা করতে হবে ঠিক মতন পারফর্ম করার।
এমন একজন মানুষ যে ওই একটা রিচ ফ্যামিলির আভিজাত্য এবং সেই মানে একটা বড়লোকি আনাতে বিশ্বাস করে, তাদের বনে দিয়ে আনাতে না, বড়লোকি আনাতে বিশ্বাস করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মেয়ে তার স্বামীকেও প্রতিবাদে দুটো ছোট বড় কথা বলতে পারে, ছেলেকে তো যখন তখন থাপ্পড় মারছি। তো সেইখানে দাঁড়িয়ে আমার এই চরিত্রটা, কারণ সাধারণত সকলেই আপনারা জানেন যে আমি মানে ভীষণ মমতাময়ী মা, যেটা সবাই দেখে অভ্যস্ত, এবং আমি দুষ্টু দুষ্টু চরিত্র করলে সবাই আমাকে বলেন যে তুমি কেন এরকম দুষ্টু চরিত্র করছো, কিন্তু শিল্পী হিসেবে সেটাও আমাদের কাছে একটা ভীষণ প্রাপ্তি যে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে যে নানান রকম চরিত্রে কাজ করার। এইটা দুষ্টু চরিত্রের থেকেও আমি বলবো অনেকটা আলাদা, শুধু দুষ্টু চরিত্র নয়, এর মধ্যে অনেকগুলো শেড মানে আছে বলে আমার বিশ্বাস। সেটা যত ধীরে ধীরে সিন আসতে থাকবে হয়তো আমরা আরো বুঝতে পারবো, চেষ্টা করবো যদি সেটাকে দাদার ভাবনা অনুযায়ী, দাদার ক্রিয়েশন অনুযায়ী সেখানে রিচ করতে পারি। তবে এটা ঠিক কথা, আমাদের একটা ভীষণ ভালো টিম, সকলে ভীষণ ভালো টিম, বাচ্চা থেকে বড় অব্দি একটা কম্প্যাক্ট টিম। আমরা শুটিং এর ফাঁকে ফাঁকে সবাই ফ্লোরেই থাকি এবং গল্প করি, আনন্দ করি, এবং এটা হয় না মানে কাজের যে এনভায়রনমেন্ট, পজিটিভ একটা এনভায়রনমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করি সেই পজিটিভ এনভায়রনমেন্ট, পজিটিভ এনার্জিটা ভীষণ রিফ্লেক্ট করবে আমাদের পরিবারের মধ্যে, যেটা আপনাদের কাছে মাধ্যম দিয়ে দর্শকের কাছেও পৌঁছবে। কারণ দর্শক ভালো না বাসলে, তারা আমাদের আপন করে না নিলে চলার পথটা খুব মসৃণ হয় না। তাই সকলের কাছে অনুরোধ যে আপনারা আমাদের আশীর্বাদও করবেন এবং ভালোবাসবেন। এই যে দুটো বাচ্চা বাচ্চা মেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এবং সবকিছুর শেষে সবটাই দাঁড়িয়ে আছে আপনাদের ভালোবাসার উপর। আমরা সবাই আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা আমাদের পাশে থাকুন। 10ই ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন যাত্রাপথ শুরু হচ্ছে সন্ধ্যে 7:30টায় সান বাংলায়। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা এগোচ্ছি ষোলক শাড়ি। নমস্কার। জানি না সবার বলা হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল আসতে, সরি। ষোলক শাড়িতে আঁচল মুখার্জি চরিত্রটা প্লে করছি। চরিত্রটার ব্যাখ্যা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে আমার মা, বাবা, ভাই আর ওই যে শয়তান মেয়ে দুটো, বেসিক্যালি ওরা ভালো, শয়তানিটা আমাকেই করতে হয়। তো ষোলক আর শাড়ির আমাদের পার ইন্ডাস্ট্রির এমডি আমি। মা মোটামুটি আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেকভাবে, অনেক ধরনেরই কি বলবো, এতদিন ধরে এত ধরনের নেগেটিভ চরিত্রই করে এসেছি যে নতুন করে আমার আঁচলকে তৈরি করতে আমার প্রথম দিকে একটু হেল্প লাগবে, লেখকের হেল্প লাগবে, দাদা স্নেহাশিসদার হেল্প যথেষ্ট লাগবে। তো উনি যেভাবে ভেবেছেন সেটাকে যদি আমি তৈরি করে দিতে পারি তাহলে তোমরা আশা করি, আমার লাস্ট বড় চরিত্র ওটা অনেক আগে করে ফেলেছিলাম ওনারই গল্পে, তারপরে আমি ঠিক শান্তি পাইনি। যদি আঁচলের মধ্যে আমি সেই শান্তিটা পেয়ে যাই তাহলে আরেকবার থ্যাঙ্কফুল থাকবো আমি, নো ডাউট, বড় করে দাদার কাছে। সো এইটুকুই বলবো, বাকিটা তোমরা দেখতে দেখতে আমরা এগোতে এগোতে গল্পের সাথে, আমি হাঁপাচ্ছি, সরি, আমরা গল্পের সাথে এগোতে এগোতে জিনিসটা তৈরি হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, সবকটা চরিত্রই দাঁড়াবে। আর এই মুহূর্তে আর বেশি কিছু বলতে পারবো না আঁচল নিয়ে। তবে শুরু করেছি জার্নি আঁচল মুখার্জি হিসেবে। নামটা তো আমার ভীষণ ভালো লাগে, দাদার প্রত্যেকটা নাম, মানে লেখক স্নেহাশিস চক্রবর্তী এবং আমাদের সবার খুব পছন্দের ভালোবাসার দাদা, ওনার প্রত্যেকটা নাম আমাকে দেওয়া আমার সব সময় ভালো লেগেছে। এই নামটাও যখন শুনেছিলাম, আঁচল একটা বড় সিরিয়াল ছিল এর আগে, যেটার পরে নামটা আমি পেয়েছি আঁচলের। তো আমি ভীষণ হোপফুল, আমি ভীষণ ভয়ভীত। প্রত্যেকটা চরিত্র তৈরি যখন হয় আমার ভীষণ ভয় থাকে প্রথম বেশ কিছুটা সময়, যতক্ষণ না ব্যাপারটা আমার গ্রিপে চলে আসছে। সো সেটা চলে এলে আমি ভীষণ আনন্দিত হব, তখন হয়তো আবার কখনো তোমাদের সাথে দেখা হলে অনেক কিছু বলার থাকবে। আমাদের সব সাংবাদিক বন্ধুদের জন্য, সো ডোন্ট ফরগেট টু কালেক্ট ইউর প্যাকেটস।